16 জানুয়ারি 2021। উষার রক্তিম উষ্ণ অভ্যর্থনায় আলোর পাখিরা জাগবে, মিনারে মিনারে তাওহীদের জয়গান ফেলে আসা সোনালি ইতিহাস আবার ফিরবে। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত দিন। ইসলাম সত্য আর বাকি সব বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে সম্মানিত করেছেন। এই দিন যে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সম্মানিত করবেন। আমাদের পূর্ববর্তীরা এই দিনের কাছে সঁপে দিয়েছিলেন নিজেদের, এই দিনের জন্যই বিলিয়ে দিয়েছেন নিজেদের, জড়িয়েছেন চোখের পানি, শরীরের ঘাম, রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মাধ্যমেই তাদের সম্মানিত করেছেন। কিন্তু হায়, কি নিদারুণ আত্মপরিচয় সংকটে ভুগেছি আমরা। নিজেদের সোনালি অতীতের কথা জানি না অনেকে, অথচ এই আমরাই আজ তাদের কাছেই সভ্যতা শিখতে যাচ্ছি, যারা ছিল অসভ্য। অথচ এই দুনিয়ার তথাকথিত রোল মডেল কাফির মুশরিকরা কখনোই সভ্য ছিল না। আল্লাহর জমিনে সভ্যতার আবির্ভাবই তো ঘটিয়েছে এই দিন। আমাদের আবার ফিরে যেতে হবে সেই দিনে, যেই দিন মহান, যেই দিন আল্লাহর। তবেই পৃথিবীর বুকে আমরা সম্মানিত হব। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমরা হচ্ছি সেই জাতি যাদের আল্লাহ তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি, তাহলে আল্লাহ তাআলা আমাদের লাঞ্ছিত করবেন। আমাদের নতুন প্রজন্মকে তাদের আসল পরিচয় মনে করিয়ে দিতে, সোনালি অতীতে ফিরিয়ে নিয়ে যেতে তাই এবারের মূল আয়োজন থাকছে মুসলিম উম্মাহর কতিপয় বীর সেনানীদের নিয়ে। টিম 16 যা থাকছে এইবার। কেন তারা জ্বরে যায়, আরো অনেকগুলো অধ্যায়। সংশয়ের মুখোমুখি, আপনাকে ভালোবাসি হে রাসূল, হে আল্লাহর রাসূল, জীবনের উদ্দেশ্য কি, সুইট 16, আমরা যাদের উত্তরসূরি, ডক্টর খানা, কুয়াশার চাদর, সুলতান রুকনউদ্দিন বাইবার্স, দ্য প্যান্থার, হুলি মেঘের বাজ, মুন্সি মেহেরুল্লাহ, জান্নাতে খেজুর বাগান কেনার গল্প, অসীম যাত্রার প্রথম সোপানের সাথে পরিচয়, প্লাস্টিকের রাজত্ব, কাপড় ব্যবসায়ী থেকে যুগশ্রেষ্ঠ আলিম, facebook.that, আসসালাতু খায়রুম মিনান নাওম, পথে প্রোগ্রামিং, পথে পাইথন, মুক্ত বাতাসের খোঁজে। কেন তারা জ্বরে যায়, মুহাম্মদ এনামুল হুসাইন। বছর 10 আগের এক দুপুর, তরুণ বয়স, চোখে সমাজ বদলানোর রাজ্যের নেশা। ল্যাব থেকে ফিরছি, বহু দূর হেঁটে এসে শরীর ক্লান্ত, আইসক্রিম খেতে ইচ্ছে হলো। এরকম মাঝে মাঝেই খেতে ইচ্ছে হতো। বাবা কখনো টাকার কষ্ট দেননি, টাকা নিয়ে কখনো কুমকি প্রণতা করেননি। বাবার পাঠানো টাকা খরচ করতে ইচ্ছে করতো না, তারপরেও সেদিন আইসক্রিম খাওয়ার ইচ্ছের কাছে বাবার ভালো ছেলে হয়ে থাকার বাসনা হার মানল। দোকানে গেলাম আইসক্রিম খেতে। পিচ্চি একটা মেয়ে বাবার কুলে চড়ে দোকানে এসেছে। লোকটাকে চিনতে পারলাম, আমাদের কলেজের দারোয়ান। মেয়েটা চিপসের প্যাকেট দেখিয়ে বারবার করে কিনে দিতে বলছিল। দারোয়ান মামা, এটা পচা, এটা খেলে পেট ব্যথা করবে ইত্যাদি বলে পিচ্চি বাবুটাকে বুঝিয়ে দিচ্ছিল। অভাবগ্রস্ত অসহায় এক পিতার এই ব্যর্থ অভিনয় আমার তরুণ বুক জুড়ে জ্বর তুলে দিল। মনে হলো দোকানের সব চিপস কিনে পিচ্চিটার হাতে দিয়ে দিই। সাধ্যে কুলালো না, চুপচাপ ঘরে ফিরলাম। এরকম আরো বেশ কয়েকবার হয়েছে।
কখনো দেখেছি বৃদ্ধা ভিখারি ফলওয়ালার দোকানে গিয়ে কাকুতি মিনতি করছে, তার খুব কমলা খেতে ইচ্ছে করছে, একটা পচা কমলা যেন তাকে দেয় দোকানি। ফলওয়ালা খেই খেই করে তাড়িয়ে দিয়েছে বৃদ্ধাকে। বৃদ্ধা চোখের জল আড়াল করেছেন দীর্ঘশ্বাস ফেলে। আমি চুপ দাঁড়িয়ে দেখেছি দূরে। এরকম আরো কতবার হয়েছে চলন্ত বাসের জানালা, রিকশা বা ফুটপাতের এলোমেলো উদ্দেশ্যহীন বিকেলের জীবনের কত রং চোখে পড়েছে, বেশিরভাগই ভুলে গিয়েছি। অল্প কিছুই মনে আছে। ভার্সিটিতে থাকতে মাঝে মাঝে মনে হতো, খারাপ লাগতো। আবেগের তীব্রতা কমতে শুরু করেছে, নানান ঝামেলায় ভুলতে শুরু করলাম। এখন মাঝে মাঝে মনে হলেও বুকে আর তোলপাড় করে না। বিপ্লবের পথে নামার, পৃথিবীটাকে বদলে দেওয়ার ইচ্ছাটা আলু পটল তেলাপিয়া মাছের বাজারের লিস্টে এসে থেমে গেছে। এই অবস্থা আমার না, আরো অনেকেরই। আমরা যারা প্রথম তারুণ্যে একসাথে দিনের পথে হাঁটতে শুরু করেছিলাম, তাদের অনেকেরই অবস্থা আমার মতোই করুণ। বিপ্লবের নেশা রাতে ঘুমোতে দেয় না, এমনটা এখন আর হয় না। প্রিয় ভাই আমার, তোমার এখন যা বয়স, তাতে হয়তো আমার কথা মেনে নিতে তোমার কষ্ট হতে পারে। তুমি ভাবতে পারো সবার সাথে এমন হলেও আমার সাথে এমন হবে না। আমি এভাবে বদলে যাব না। নির্যাতিত নিপীড়িত মানুষের দুঃখ দূর করার জন্য এখন যেমন দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছি, ঠিক তেমনি থাকবো। কখনো বদলাবো না। কাশগড়, কাশ্মীর, আরাকান, সিরিয়া, ফিলিস্তিন, বাংলাদেশের নির্যাতিত মানুষের চোখের জল মুছে তবেই ক্ষান্ত হব আমি। দুনিয়ার লোভ, লালসা, দুঃখ, কষ্ট, আরাম, আয়েশ, যশ, খ্যাতি কোনো কিছুই আমাকে টানতে পারবে না। দুনিয়ার বাতাসে আমি কখনো জ্বলে যাব না। বিশ্বাস করো ভাই, এরকম আমিও ভেবেছিল আমার সব বন্ধুরা। কিন্তু পৃথিবীর পথে পথে চলতে গিয়ে প্রথম তারুণ্যে নেওয়া সহজ সেই বজ্র কঠিন শপথকে টিকে থাকা আর সম্ভব হয়ে উঠছে না। বারবার পদস্খলন হচ্ছে। এসব কথা আমি তোমাকে ভয় দেখাতে চাচ্ছি না, তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টাও করছি না, শুধু বাস্তবতার একটা অংশ বোঝানোর চেষ্টা করছি। বড় ভাই হিসেবে সাবধান করে দেবার চেষ্টা করছি আগামীর জীবনের সম্ভাব্য ভুল সম্পর্কে। তোমাদের এখনকার বয়সটা আবেগের বয়স। এখন অনেক কিছু সম্ভব মনে হলেও পরে অনেক কিছুই অসম্ভব হয়ে যায়। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা কেন নির্যাতিত উম্মাহকে সাহায্য করতে চাই, এই প্রশ্নের উত্তর শুরুতেই আসে আবেগ। মুসলিমদের নির্যাতনের কোনো ভিডিও দেখলাম, বেশ মাথায় আগুন লেগে গেল। সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হলো। ইসলাম প্রতিষ্ঠার জন্য আবেগ অনেক জরুরি ভাই। আবেগ ছাড়া, ইমানি জজবা ছাড়া এ পথে চলা অনেক কঠিন। কিন্তু আবেগ যেমন আমাদের মূল চালিকা শক্তি না হয়, এমন হলে বাস্তবতার কাছে সহজেই পরাজিত হবার সম্ভাবনা থাকে। আবেগের সঙ্গে সঙ্গে আমাদের মাথায় গেঁথে নিতে হবে, আমরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো, কারণ আল্লাহ কুরআনে আমাদের থাকার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একজন মুসলিম নারীর সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করতে উদ্যত হয়েছেন। শরিয়াহ অনুযায়ী দুনিয়ার সব সম্পদের বিনিময় হলো কাফির মুরতাদদের হাতে বন্দী একজন মুসলিমকে মুক্ত করতে হবে। একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে কাবার চাইতেও প্রিয়। ভাই আমার, এই উত্তরগুলো তোমার মস্তিষ্কে গেঁথে নাও, আত্মস্থ করে নাও। মাঝে মধ্যে এগুলো নিয়ে চিন্তা করবে। যদি তুমি এই কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াবি ব্যস্ততাগুলো চলে আসলেও বিপ্লবের পথে থেকে পদস্খলন হবার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। আবেগ অবশ্যই থাকবে, কিন্তু সেই সঙ্গে আকলকেও কাজে লাগাতে হবে।